আমি জানি মা, এটা অন্যায়, এটা মিথ্যাচার, কিন্তু আমরা জানতাম না ফুপু এই কথাটা আপনাদের বলেছে। আর যখন আমরা জানতে পারলাম তখন আমাদের আর কিছু করার ছিল না। তখন বাবা হাসপাতালে, আমরা কেউ আশাও করিনি যে বাবা সুস্থ হয়ে ফিরে আসবেন। বৌমা, তুমি আর কেঁদো না। মানুষ বিপদে পড়লে অনেক সময় মিথ্যার আশ্রয় নেয়। তোমার ফুপু, তিনি একজন চালাক ধরনের মহিলা। ওনাকে আমরা খুব একটা পছন্দ করি না। তুমি কিছু মনে করো না বৌমা। এতদিন পর একটু হালকা লাগছে মা আপনাকে এই বিষয়টা বলতে পেরে। আমি জানি না মা বিষয়টা আনিস কিভাবে নেবে। আপনাকে একটা অনুরোধ করবো মা। বলো। আপনি যদি আনিস একটু বিষয়টা বুঝিয়ে বলতেন তাহলে আমার জন্য একটু সহজ হতো। ঠিক আছে, আনিস আসুক, আমি ওকে বুঝিয়ে বলবো। মা, মা আপনি কি আমাদের মাফ করেছেন? বৌমা, এভাবে বলো না। ক্ষমা করার মতো অদ্ভুত আমি দেখাতে পারি না। ক্ষমা করার মালিক আল্লাহ পাক, তিনি যেন আমাদের সবাইকে ক্ষমা করেন। আপনি অনেক ভালো একজন মানুষ মা, অনেক ভালো। আমার মা আপনার সঙ্গে কথা বলতে দ্বিধাবোধ করেন। কি একটা অন্যায় বোধ কাজ করছিল আমাদের। বৌমা, আর অপরাধ বোধ নিও না। আমরা তো কটা দিনের জন্য পৃথিবীতে আসি, আমার সব কিছু ছেড়ে চলে যায়। এত বাহাদুরি করে কি লাভ বলো? তুমি যে আমার কাছে সব সত্যি কথা বলেছ, তাতেই আমি অনেক খুশি। আনিস আসুক, আমি ওকে সব বুঝিয়ে বলব। ও নিশ্চয়ই বুঝবে।